আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে নতুন আলু দিয়ে শোল মাছ। চলুন শুরু করা যাক। আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যান বসিয়েছি, তাতে সামান্য একটু তেল দিব আর দিব। তো আমি এখন মাছগুলি ভেজে নিব। আমি মাছগুলি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর মাছগুলি আমি এভাবে কেটে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়েছে আমি মাছগুলি ছেড়ে দিয়েছি। তো মাছগুলি ভাজা হওয়ার পর আমি উল্টিয়ে দিব। এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড দিয়ে দিব। তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এখন আমি আলুগুলি ভেজে নিব। তো আলুগুলি আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলিও আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আমি একটা আলুকে 3 পিস করেছি। তো আলুগুলিও এক পাশ হওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি সমস্ত আলু ভেজে নিয়ে উঠিয়ে নিব। আমি এখন আলুগুলি উঠিয়ে নিয়ে টমেটোগুলি ভেজে নিব। তো আমি আরেকটু তেল দিব। তেল দিয়ে আমি এই প্যানেই টমেটোগুলি ভাজবো। আমি আলুর মতনই টমেটোগুলি কেটে নিয়েছি। এক একটা টমেটো পিস করে নিয়েছি। তো আমি এভাবেই ভেজে নিব। এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিব। তো আমি এখন টমেটোগুলি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি এই প্যানটা ভালোভাবে ধুয়ে আমি এটার মধ্যে রান্না চালাবো। তো আমি এখন তেল দিব। তেল দিয়ে 2টা পেঁয়াজ কেটে দিব। 2টা পেঁয়াজ আমি ভেজে নিব। ভাজা হওয়ার পর আমি এক এক করে মশলা অ্যাড করব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি মশলা অ্যাড করব। আমি বেশি মশলা অ্যাড করব না। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর দিব হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে 5-6 মিনিটের জন্য কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলি দিয়ে দিব। আলুগুলি সামান্য একটু সেদ্ধ হওয়ার পর আমি টমেটোগুলি দিব। এখন আমি আলুটা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। তো আমি ঢেকে দিব। আর নতুন আলু কার কার ভালো লাগে? আমার অনেক ভালো লাগে শীতের নতুন আলু খেতে। তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, সামান্য একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলি দিয়ে দিব। টমেটোগুলি আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ টমেটো অনেক নরম জিনিস। আর বেশি সিদ্ধও করব না, সামান্য একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব। এরপর পানি দিব। পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আলু আর টমেটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলি দিয়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এরপর আমি 4-5টা কাঁচামরিচ দিব, দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব। তো এবার ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার কাঁচা টমেটো আর নতুন আলু দিয়ে শোল মাছের রেসিপি। যদি ভালো থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।